নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল এসবি এক্সপ্লোরার। তো বন্ধুরা, সকলকে জানাই শুভ সকাল। তো যারা চ্যানেলে প্রথমবার এসেছো অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সাথে যুক্ত হয়ে যেও। সাবস্ক্রাইব করা যেহেতু একদমই ফ্রি, একটা করে কিন্তু সকলেই সাবস্ক্রাইবটা করে দিও। তো বন্ধুরা, ব্যাপারটা হচ্ছে আজকে আমাদের ভারতীয় জাতীয় দলের তাজিকিস্তানের সাথে ম্যাচ রয়েছে, ফ্রেন্ডলি ম্যাচ, যেটা কিন্তু আজকে রাত্রি 8:30 থেকে হতে চলেছে। তো এই ম্যাচ লাইভ কোথায় দেখানো হবে সেটা কিন্তু এখনও অবধি অফিসিয়াল ঘোষণা হয়নি। তবে লাইভের বিষয়বস্তু আমি তোমাদের সাথে শেয়ার করে দেওয়ার চেষ্টা করব, যদি আমি পাই অবশ্যই তোমাদের সাথে শেয়ার করে দেবো, যদি আমি পাই, বারংবার বলছি। সেই কারণে অবশ্যই তোমরা এসবি এক্সপ্লোরার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো এবং এসবি এক্সপ্লোরার টেলিগ্রাম চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখা মাস্ট। টেলিগ্রাম চ্যানেলে কিন্তু লাইভের বিষয়বস্তু ভালো কাজ করে, সেই কারণে অবশ্যই কিন্তু টেলিগ্রাম চ্যানেলটাও তোমরা সাবস্ক্রাইব করে রাখবে। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেখো ডিসক্রিপশান বক্সে দেওয়া আছে, রোজই বলি ডিসক্রিপশান বক্সে দেওয়া আছে, তবুও তোমরা লাইভ ম্যাচের দিন বারংবার প্রশ্ন করতে থাকো কোথায় লিঙ্ক। আরে বাবা, ডিসক্রিপশান বক্সটা চেক তো করো, তবে তো লিঙ্ক পাবে, এটাই হচ্ছে কথা। তো যাই হোক, এর পরবর্তী যে আপডেটটা তোমাদের সাথে শেয়ার করতে চলেছি সেটা হচ্ছে জুয়ান ফেরান্দোকে নিয়ে বিভিন্ন জায়গায় নানান রকম জল্পনা কিন্তু রটছিল যে জুয়ান ফেরান্দো নাকি মোহনবাগানের নতুন আবার হেড কোচ হয়ে ফিরতে পারেন। তো 45 বছর বয়সী স্প্যানিশ এই কোচকে তোমরা সকলেই চেনো, মোহনবাগানকে ট্রফি জিতিয়ে গেছিলেন এই জুয়ান ফেরান্দো। তো ব্যাপারটা হচ্ছে এই জুয়ান ফেরান্দোর কিন্তু মোহনবাগানে ফেরার কোনো রকম সম্ভাবনাই নেই, কারণ তিনি গ্রিসের একটা সেকেন্ড ডিভিশন ক্লাবে ইতিমধ্যেই সাইন করে দিয়েছেন এবং সেই দলেই তিনি কিন্তু কোচিং করাবেন, সেটা অফিসিয়াল অ্যানাউন্সমেন্টও হয়ে গেছে। তো জুয়ান ফেরান্দো কোনোভাবেই মোহনবাগানে তিনি কিন্তু ফিরছেন না। এর পরবর্তী যে আপডেটটা তোমাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে কলকাতা ফুটবল লিগ নিয়ে। তো কলকাতা ফুটবল লিগ এবার কিন্তু চ্যাম্পিয়ন হতে চাইছে মোহনবাগান, তাই মোহনবাগান এবারে কিন্তু ঢেলে দল সাজিয়েছে এবং যে কোনো মূল্যে কলকাতা লিগকে ঘরে তুলতে চাইছে। সেই কারণে সিএফএলের জন্য আশিস রায়, মোহনবাগানের সিনিয়র দলের এই রাইট ব্যাক, তাকে কিন্তু সিএফএলের জন্য রেজিস্টার করিয়েছে মোহনবাগান, এই রকমটাই খবর পাওয়া যাচ্ছে। সদ্য এই ইনজুরি থেকে উঠেছে আশিস রায়, সেই কারণে আশিস রায়কে একবার কলকাতা লিগে খেলিয়েও ফিট করে নেবার চেষ্টা করছে মোহনবাগান, যেটা অবশ্যই কিন্তু একটা ভালো দিক সেটা বলা যায়। এর আগে আমরা মোহনবাগানকে দেখেছি প্লেয়ারদেরকে যত্ন করে তুলে রাখতে, তাদেরকে খেলাতেই না, কিন্তু এই জিনিসটা করলে এখান থেকে প্লেয়াররা অনেক ভালোভাবে কিন্তু উঠেও আসতে পারবে, এটা অবশ্যই কিন্তু মোহনবাগানের একটা ভালো সিদ্ধান্ত। তো এর পরবর্তী যে আপডেটটা তোমাদের সাথে শেয়ার করতে চলেছি সেটা হচ্ছে এই প্লেয়ারকে তোমরা সকলেই চেনো, নাম হচ্ছে পরমবীর সিং। তো পরমবীর সিং হচ্ছেন একজন 18 বছর বয়সী ভারতীয় সেন্টার ব্যাক, মার্কেট ভ্যালু 80 লাখ টাকা। বর্তমানে তিনি পাঞ্জাব এফসির সাথে যুক্ত রয়েছেন এবং পাঞ্জাবের সাথেই 2026-এর 31শে মেতে তার কিন্তু চুক্তি শেষ হয়ে গেছে। তো এই পরমবীরের ওপর লাস্ট দুটো সিজন ধরেই মোহনবাগানের কিন্তু ইন্টারেস্ট রয়েছে, গত সিজনে বিশেষ করে বেশি ইন্টারেস্ট ছিল আর কি, তো এই পরমবীরকে দলে নেবার ব্যাপারে। তো দেখো, এখন যেহেতু তিনি ফ্রি এজেন্ট, তাই তাকে চাইলে মোহনবাগান দলে নিতেই পারে এবং যা খবর রয়েছে পরমবীরের ওপর ইন্টারেস্ট কিন্তু মোহনবাগানের রয়েছে। তো এবার দেখা যাক পরবর্তীকালে এই পরমবীরের বিষয়ে কোনো রকম আপডেট পেলে অবশ্যই আমি তোমাদের সাথে শেয়ার করে দেবো। তবে পরমবীরের মতো একজন প্লেয়ার যদি মোহনবাগানে আসে, তাহলে কখনো দরকারে যদি অল ইন্ডিয়ান ডিফেন্সেও মোহনবাগান যায় তাহলে কিন্তু খুব একটা খারাপ হবে না, যথেষ্ট কোয়ালিটি প্লেয়ার এই পরমবীর। সেখানে মেহতাব রয়েছে, আলবার্টো হয়তো কখনো কার্ডের কারণে খেলতে পারলো না, সেখানে কিন্তু এইটা একটা ভালো অপশান হতে পারে। তো তোমাদের কি মনে হয় অবশ্যই সকলে কমেন্ট করে জানাতে ভুলো না। তো আজকের জন্য এইটুকু বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো। ধন্যবাদ।